আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কমেন্টসের ভিতরে বেশিরভাগই কমেন্টস করতেছেন যে ভাই আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। আমরা সব নিয়ম মেনে ভিডিও আপলোড করতেছি, সব কিছু ঠিকঠাক আছে, তারপরে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। যেমন এখান থেকে আমরা র্যান্ডমলি যদি কোনো একটা কমেন্টস পিক করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন নিয়মিত ভিডিও আপলোড করি ভাই, কিন্তু আমার চ্যানেলে ভিউ আসে না ভাই, এর সমাধান দেন। মনে করেন এই কমেন্টসটা আমরা ওপেন করলাম। এই চ্যানেলটা দেখেন কবে খোলা হয়েছে, 6 দিন আগে চ্যানেল খোলা হয়েছে এবং এখানে মাত্র 6টি সাবস্ক্রাইব সংখ্যা। এই চ্যানেলটা আমরা যদি ওপেন করে দেখি তাহলে দেখতে পাবো এখান থেকে কিন্তু 11টি ভিডিও আপলোড করা হয়েছে এবং ভিডিওগুলো দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লং ভিডিও। লং ভিডিওতে কি আপলোড করা হয়েছে এবং শর্ট ভিডিওতে কি আপলোড করা হয়েছে তো একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ কিন্তু একদমই না আসারই কথা। কারণ এখানে লং ভিডিও দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করা হচ্ছে এবং এখান থেকে আপনি যদি শর্টসে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে এআই ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কখনো মনিটাইজেশন করা সম্ভব না। তারপরে আমরা এখান থেকে র্যান্ডমলি আরও একটা ইউটিউব চ্যানেল ওপেন করব। এখান থেকে মনে করেন আমরা এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটা খোলা হয়েছে 10 মাস আগে, 332টি সাবস্ক্রাইব সংখ্যা, মাত্র একটা ভিডিও, নো ভিউজ, কোনো প্রকার ভিউজ কিন্তু আসে নাই। ভাই দেখেন, সিরিয়াসলি যদি কেউ ইউটিউবে কাজ করতে চান তাহলে আমি বলবো আপনারা ইউটিউব চ্যানেল খুলেন। শুধু শুধু সময় নষ্ট করার জন্য ইউটিউব চ্যানেল খুলবেন না। ইউটিউবে সবাই কিন্তু আমরা আসি ইনকাম করার জন্য, আপনিও আসছেন, আমিও আসছি, বাদ বাকি যারা ইউটিউবের চ্যানেল খুলতেছে সবাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার জন্যই একটা ইউটিউব চ্যানেল খুলতেছে। তো দেখেন, আপনি যদি সিরিয়াসলি ইউটিউবকে না নেন সেক্ষেত্রে আপনি ইনকাম কীভাবে করতে পারবেন? আপনি কোথাও চাকরি করতেছেন, সেক্ষেত্রে আপনি যদি চাকরির ক্ষেত্রটা বা আপনার কোম্পানিকে আপনি সিরিয়াসভাবে না নেন, আপনি আপনার ইচ্ছামতো সময় কি স্পেন্ড করতে পারবেন? আজকে গেলেন, কালকে গেলেন না, কিংবা এক সপ্তাহ গেলেন, এক সপ্তাহ গেলেন না, আপনার ইচ্ছামতো কি আপনি কোনো কিছু করতে পারবেন? করতে পারবেন না। কিন্তু সব কিছু কিন্তু আপনাকে টাইম টু টাইম হ্যান্ডেল করতে হবে। ঠিক একটা ইউটিউব চ্যানেলও কিন্তু এইরকম। একটা ইউটিউব চ্যানেল যদি আপনি দাঁড় করাতে পারেন, সেই চ্যানেল থেকে কিন্তু আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন। বর্তমান সময় ইউটিউব থেকে এমনও ক্রিয়েটর্স আছে যারা প্রতি মাসে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। কিন্তু আমরা অনেকেই আছি, আমাদের এত বেশি চাহিদা নাই, আমরা প্রতি মাসে 10,000, 15,000 টাকা কি 20,000 টাকা ইনকাম করতে পারলেই এনাফ। তারপরেও কিন্তু আমরা ইউটিউবটাকে সিরিয়াসভাবে নেই না। আমরা মনে করি যে একটা কাজ করতেছি, পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলে আমরা ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করতে করতে আমাদের চ্যানেল মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করব। কোন ধরনের ভিডিও আপলোড করব, কিভাবে আপলোড করব, কিভাবে চ্যানেল খুলতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এইসব কিছুই জানি না, কোনো কিচ্ছু জানি না। জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও আপলোড করতেছি, আমাদের জাস্ট একটাই ধান্দা, ভিডিও আপলোড করতে করতে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, ইনকাম করব। এরকম ধান্দা বা এরকম চিন্তাভাবনা নিয়ে যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা কিন্তু কখনোই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি যে সিরিয়াস হন। সিরিয়াস যদি না হন তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আপনি কোনো কিছু জানেন না, আপনার কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? অবশ্যই শুরুতেই আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, এখন সেই চ্যানেল থেকে কীভাবে ইনকাম করবেন? ইনকাম করার জন্য কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। এখন শুধু ভিডিও দিলেই তো হবে না, সেই ভিডিওতে ভিউজ আনতে হবে। ভিউজ আনতে হলে দর্শকদের জন্য এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো দর্শক পছন্দ করবে। এখন আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলো মানুষের প্রয়োজনই হচ্ছে না। আমি যদি আপনাদের আরও কিছু চ্যানেল ওপেন করে দেখাই, তারপরে কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একজন কমেন্টস করেছে, ভাই আমার চ্যানেলে ভিউ হয় না, কিছু বলেন ভাই। আমরা এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটা খোলা হয়েছে 11 মাস আগে, 915টি সাবস্ক্রাইব সংখ্যা। আমরা যদি এই চ্যানেলটা ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে কিন্তু মোটামুটি গানের ভিডিও আপলোড করা হয়, এআই থেকে হয়তো বা ভিডিও বানিয়ে আপলোড করা হয়। আপনি যদি এখানে দেখেন 1 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, 7 দিন আগে, 9 দিন আগে, 10 দিন আগে, অর্থাৎ মাঝে মধ্যে ভিডিও দিছে, মাঝে মধ্যে দেয়নি, 2-1 দিন কিন্তু গ্যাপ দিছে। আপনি যদি শর্টসে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই ভিডিও আপলোড করা হয় না, সরাসরি অন্যের ভিডিও আপলোড করা হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি মিউজিকটা শোনাবো না, কারণ মিউজিক শোনালে কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট বা কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, অন্যের ভিডিও আপলোড করা হচ্ছে। তাহলে আপনি কি করলেন এখানে? এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি একটি টাকা উপার্জন করতে পারবেন না। অবশ্যই সিরিয়াস হতে হবে। যারা সিরিয়াসভাবে ইউটিউবে কাজ করছে তারা কিন্তু নিয়মিত দর্শক কি চাচ্ছে, দর্শকের কি পছন্দ, এই অনুযায়ী কিন্তু কাজ করছে। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা যদি সার্চ করে দেই ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ওকে, এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমরা একটা নতুন ক্রিয়েটারের ভিডিও দেখব। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আসছে সব ভিডিওগুলো কিন্তু ভাইরাল। তো এখান থেকে আমরা ফিল্টার করব, সার্চ ফিল্টার, দেন এখান থেকে আমরা এনি টাইম থেকে এই দিস উইক সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কারা ভিডিও আপলোড করেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 4 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, একটা ভিউজ হয়েছে। আমরা নতুন একটা চ্যানেল ওপেন করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই চ্যানেলটা ওপেন করলাম। এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন
3টা ভিডিও আপলোড করা হয়েছে, 0 সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব সংখ্যাও নাই। এখান থেকে আমরা যদি ভিডিও সেকশনে ক্লিক করে দেখেন 4 দিন আগে 6 দিন আগে, নিয়মিত কিন্তু কাজ করছে না। আপনি যে ভিডিওই আপলোড করেন না কেন আপনাকে নিয়মিত কাজ করতে হবে। একটা নতুন চ্যানেল রে ভাই, আপনি যদি নিয়মিত কাজ না করেন তাহলে ভিউ কোথা থেকে পাবেন? ইউটিউব কিভাবে বুঝবে যে আপনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর? সিরিয়াস যদি না হন তাহলে কিন্তু কখনোই আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না, ভিডিওতে ভিউ আনতে পারবেন না। এখানে দেখেন 3 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, 13টি ভিউজ হয়েছে। এই চ্যানেলটা আমরা যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 40টি ভিডিও আপলোড করা হয়েছে, 21,900 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, খুব ভালো। এখান থেকে ভিডিও সেকশনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে একটা ভিউজ, 1 দিন আগে 10টা ভিউজ, 2 দিন আগে 3টা ভিউজ, 2 দিন আগে 14টা ভিউজ। এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখেন 7 দিন আগে, 9 দিন আগে, 2 সপ্তাহ আগে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করেনি। এবং এখানে আপনি যদি খেয়াল করে দেখেন 21,000 সাবস্ক্রাইব, কিন্তু ভিডিও আপলোড করলে 5টা, 10টা, 20টা কি 30টা ভিউজ। এত কম ভিউজ কেন? অথচ সাবস্ক্রাইব এত বেশি কেন? আপনি যদি শর্টসে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ নাই। অর্থাৎ এখানে যে সাবস্ক্রাইবগুলো গেইন করা হয়েছে, এই সাবস্ক্রাইবগুলো অন্য কোথাও থেকে সে গেইন করেছে। অর্থাৎ এই চ্যানেলে এর আগে অন্য কোনো ভিডিও আপলোড করা হতো, সেক্ষেত্রে ভিডিওগুলো ডিলিট করে চ্যানেলের নাম ক্যাটাগরি পরিবর্তন করে নতুন করে এই ভিডিওগুলো আপলোড করা শুরু করে দিয়েছে। তো এরকম যদি করেন তাহলে ভিউজ তো পাবেন না। 21,000 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও ভিডিও আপলোড করলে 10টা ভিউজ হচ্ছে, মানে মানুষ আপনার ভিডিও পছন্দ করছে না। আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন মানুষ আপনার ভিডিও দেখছে না। কারণ কি? আপনার চ্যানেলটা এই ক্যাটাগরির ছিল না। কারণ আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে, এই সাবস্ক্রাইবার্সগুলো আপনার এই ভিডিওগুলো দেখে আপনাকে সাবস্ক্রাইব করেনি। আমরা অনেকেই আছি একটা ইউটিউব চ্যানেল খুলি, আবল তাবল ভিডিও আপলোড করি, করতে করতে আমাদের চ্যানেলে যখন 10,000 20,000 সাবস্ক্রাইব হয়ে যায়, যখন আমরা দেখি আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তখন আমরা চ্যানেলের নাম ক্যাটাগরি সব কিছু পরিবর্তন করে দিয়ে নিজের ভিডিও আপলোড করা শুরু করি। আমরা ওই যে চিন্তা ভাবনা করি যে এত কষ্ট করে 10,000 সাবস্ক্রাইব গেইন করেছি, এই চ্যানেলটা কীভাবে বাদ দিয়ে নতুন করে চ্যানেল খুলে কাজ করব। এই 10,000 সাবস্ক্রাইবারের ভিতরে 5,000 মানুষ তো দেখবে, এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করতে থাকি। এটা কিন্তু ভুল একটা ধারণা। আপনি কখনোই এমন কোনো ভিডিও দিবেন না যে ভিডিও মানুষের কাজে দিবে না, এবং যে ভিডিওর দ্বারা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব না। এর আগের একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাইছি যে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। সেই ভিডিওটা যারা দেখেননি দেখে আসবেন যে আসলে আপনাদের কীভাবে কাজ করতে হবে। তো এই টিপে আপনি যদি সঠিকভাবে বা সঠিক পথে কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে এবং ইনকাম করতে পারবেন। তাই আমি আপনাদের বলবো অবশ্যই সিরিয়াস হয়ে কাজ করা শুরু করুন, তবেই কিন্তু আপনারা ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।